আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ আরও একটা হাদিস বর্ণনা করব। আহ, আশা করি সবাই শুনবেন। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদিন আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার এক জনশূন্য রাস্তায় হাঁটছিলাম। হযরতের হাতে চলার জন্য শুধুমাত্র একটা খেজুরের ডাল ছিল, যেটা তিনি লাঠির মতো করে ব্যবহার করছিলেন। তো যেতে যেতে একদল ইহুদি সামনে এসে পড়ল। তখন ইহুদিরা একে অন্যকে আহ, বলতেছিল যে, তাকে তোমরা জিজ্ঞেস করো রূহ কি বস্তু। তো তাদের মধ্যে একজন বলে ফেললো যে, না তোমরা তাকে এ বিষয়ে কোনো প্রশ্ন করো না, হয়তোবা তিনি এমন কোনো উত্তর দেবেন যেটা তোমাদের পছন্দ হবে না। তো এর মধ্যে অন্য একজন বলল যে, আচ্ছা আমি জিজ্ঞেস করব। তো তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে বললেন, হে আহ, আবুল কাশেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রূহ কি জিনিস? তো আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তখন বলতেছিলেন যে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চুপ হয়ে গেছেন, কোনো কথা বলছেন না। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তখন বলতেছিলেন যে, এখনই ওহী নাজিল হবে। এবং দেখা গেল যে ওহী নাজিল হয়েছে। আহ, তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আয়াত তিলাওয়াত করলেন। তারা আপনাকে রূহের বিষয়ে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলে দিন, কোনো উপাদান বা উপকরণ ব্যতি রেখে শুধুমাত্র আল্লাহর ইচ্ছায় সৃষ্ট একটা বিশেষ বস্তু, যার বিশদ ব্যাখ্যা তোমরা অনুধাবন করতে পারবে না। কারণ হচ্ছে মানুষকে জ্ঞান বা এলম খুব সামান্যই দেওয়া হয়েছে, যার দ্বারা এই রহস্য উদ্ঘাটন করা মানুষের পক্ষে সম্ভব নয়। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নং ৯৯। এখন বিষয় হচ্ছে যে, এই কথাগুলো বলে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৪০০ বছর আগে। ১৪০০ বছর আগে থেকে এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তাদের বিশ্লেষণ আছে। সবাই তাদের ডাক্তারদের বা আহ, চিকিৎসা বিজ্ঞানের বা বিজ্ঞানীদের ভালো ইয়ে আছে, দখল আছে। কিন্তু এখন পর্যন্ত রূহ কি জিনিস, এটা কিভাবে চলে, এইটা সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। আসলেই কোনো ধারণা নাই। এটা জানেও না। এটা কার ইচ্ছায় চলে, কিভাবে চলে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে রূহটা আমরা আমাদের ইচ্ছায় চালাতে পারি না। এটা মানুষের ইচ্ছার বাইরে। এটা শুধুমাত্র আহ আল্লাহর ইচ্ছা। যতক্ষণ যাকে খুশি জীবিত রাখতে পারেন, যতক্ষণ যাকে খুশি একটা নির্দিষ্ট সময় তাকে মৃত্যুবরণ করায় দিতে পারেন। আসলে এটা আমাদের হাতে নাই। সবাই ভালো থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।